হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো একটা নতুন ভিডিও আজকে নিয়ে এসেছি, মানে নিয়ে আসতে চলেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে ভিডিওটা চালু করছি একদম রান্নাঘর থেকে। তো সকালবেলা উঠেছি, তখন একবার ঘুম ভাঙলো, তখন দেখলাম ফোনে, মানে সকালটা এখন তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু গরমকাল, শীতকালে তো হতে চায় না অত তাড়াতাড়ি। ওই জন্য দেখলাম তখন 5:20-25 বাজে। তখন ভাবলাম যে না থাক, আরেকটুখানি শুই, কারণ 6টার সময় উঠবো ভেবেছি। তো তাহলে তাড়াতাড়ি সব কিছু রান্নাবান্নাগুলো ঠিকঠাক সময়ের মধ্যে শেষ করতে পারবো। ওই জন্য উঠেছি তখন 6:10। আর বাথরুমেও যাওয়ার ছিল, বাথরুমে গিয়ে একদম বাসি জামা কাপড় কেচে কুচে এই দেখো এখন রান্নাবান্নার কাজ করছি। তো 2-3টে পদ রান্না হয়ে গেছে, তোমাদের সেটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো আজকে মায়ের জন্মদিন উপলক্ষে এখানে ছোট করে সবাই মিলে একটুখানি গ্র্যান্ড পার্টির মানে আয়োজন করা হচ্ছে। তো বিশেষ কিছু হাবিজাবি জিনিস না, একদম প্লেনের মধ্যেই রান্নাবান্না করছি। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করছি। আর এখন 8:05 মতো বাজে, চা নিয়ে বসেছি, চাটা খাই, তারপরে তো টিফিন ফিফিন খাওয়া, দুপুরে খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া সবটাই আছে। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই যে কী কী রান্নাবান্না করছি। এইখানে দেখো করছি হচ্ছে 5 রকমের ভাজা। এখানে আছে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, 4 রকমের ভাজা হয়েছে, শুধু ঢ্যাঁড়সটা বাকি আছে, এটা লাস্টে ভাজবো। আর এখানে দেখো প্রথমেই তো মাছগুলো ভেজে নিয়েছি। আর আজকে করছি হচ্ছে দই কাতলা, দেখো কাতলা মাছ। আর এখানে কাতলা মাছের মাথা দিয়ে আর রুই মাছের মাথা ছিল সেটা দিয়ে মুগ ডাল করছি। আর তোমাদের দাদাভাই যেহেতু অফিসে বেরোবে, সেহেতু এখন ভাত করছি না আমাদের সবার জন্য, ওর জন্য শুধুমাত্র এই যে ছোট এটাই, বড় মাছে ছোট এটাই ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, একটার পর একটা রান্না করছি। আর এখানে দেখো পোলাও যেহেতু করা হবে, চালটা ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা কাটা আছে, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সগুলো কাটা আছে। কালকে রাত্রিবেলায় কেটে এগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম প্লাস্টিকে করে। আর এখানে যে চিকেনটা ম্যারিনেশন করা আছে টক দই দিয়ে, নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো দেখো একদম রান্নাঘর ভরপুর, একটা একটা করে রান্না করছি। আর এই যে এইখানে রাখছি। আর দেখো আজকে মাছির প্রচণ্ড উপদ্রব, কেন বুঝতে পারছি না। একটা ঝুড়ির মধ্যেই দেখো কতগুলো মাছি, ধোয়া ওটা। আর এই দেখো এই যে ঝিঙে আলুর পোস্তটা হয়ে গেছে, এবার ডাল হয়ে যাবে, কারণ ও যেহেতু অফিসে খেয়ে যাবে। আর তাছাড়া আমাদেরও মানে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলে ভালোও লাগে, ওই সেই দুপুর 12টা-1টা অবধি রান্নাবান্না করতে ভালো লাগে না। তো এরপরে ভাবছি চিকেনটা বসিয়ে দেবো, তা নাহলে ঢ্যাঁড়সটা ভেজে ওই এটাই চিকেনটা বসিয়ে দেবো, আর মাছটা লাস্টে করবো, কারণ তোমাদের দাদাকে অত মাছ খেতে পছন্দ করে না, কিন্তু মানে চিকেনটা খেতে ভালোবাসে। এবার যদি মাছ করতে গিয়ে যদি আবার চিকেনটা না হয়, সেইটার জন্যই আগে ডালটা করে ঢ্যাঁড়সটা ভেজে তারপর মাংসটা বসিয়ে দেবো। তো চলো, এখানে তো 4 রকমের ভাজা হয়েছে, আর একটা বললাম বাকি আছে। তো চলো রান্নাবান্নার কাজ করি। আর ওইখানে দেখো চা, আর যার হ্যাপি বার্থডে সেও ঘুম থেকে উঠে পড়েছে এখন। আমার মেয়েকে খাওয়াবো গিয়ে। তো চলো ডালটা করে নিই, একটার পর একটা তোমাদের রান্না দেখাই। মিনি মিনি গুড মর্নিং। গুড বাবা, সকালবেলা উঠেই যদি এত সুন্দর হাসিটা দেখি, তাহলে তো সকালটাই ভালো হয়ে যায়, সারা দিনটা ভালো হয়ে যায়। তুমি কালকে কি পরে শুয়েছিলে? মাইন নাইটি নাকি? তোমার নাইটি? এসো কোলে, এসো কোলে, এসো শোনা, এসো কোলে, একটু আদর করি, একটু আদর করি, একটু আদর করি, আদর করি, আদর করি। একটাই মাত্র শোনা না অনেকগুলো শোনা? একটাই শোনা কি ভালো না বদমাইশি? ঠিক আছে, একটাই শোনা বদমাইশি নয়, ভালো। কিন্তু মাকে খুব জ্বালায়, গরমে ছুটি পড়ে গেছে, বদমাইশি করে জ্বালায়। এবার কি খাবে তুমি মায়ের কোলে শুয়ে? মায়ের দুধ তো মা খাওয়াতে পারবে না। চলো শুয়ে। তুমি কি খাবে? মায়ের কোলে শুয়ে পড়েছো? আচ্ছা দাঁড়াও, ফু দিয়ে খাওয়াই। দুধটা একটু গরম হয়ে গেছে, গ্যাসে বসিয়ে গোপাল সোনাকে খেতে দিতে এসেছিলাম, তাই মাম্মামের দুধটা গরম হয়ে গেছে। ভাল লাগছে?
মায়ের কোলে ছুঁয়ে ছুঁয়ে খাচ্ছে। দেখো বড় মেয়েটা মায়ের কোলে ছুঁয়ে ছুঁয়ে খাচ্ছে, বড় হয়ে গেছে। 10 ইয়ার্স ওল্ড না, একদম নয়, ছোট্ট সোনা ওইটা। 7 ইয়ার্স ওল্ড। দেখো না ছোট্টই সোনা। আয় 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 আয়, দুধু খা দুধু খা দুধু খা দুধু খা। ওই জন্য মায়ের কোলে কোলে ছুঁয়ে ও দুধু খাচ্ছে। ঠিক আছে, তোমাদের সোনারাও কি এরকম ভাবে দুধু খায়? অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা। মায়ের জন্মদিনের দিন সকালে টিফিন কি মা? পিঠাই, পরোটা, তরকারি, জল জল তরকারি। এই দেখো মামুনি জল ঝোল ঝোল করছে নিচে। জিলিপি আছে, আর বোনের প্লেটে আছে এই যে জিলিপি, এটা খাজা, এটা জিলিপি, এটা পেটাই পরোটা, তরকারি। আর দেখো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, 10:30টার মধ্যে হয়ে গেছে। কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, এ দেখো পাম্পে জল নেই। আমাদের আসলে মাদার মিটার আর লিফট, এই মাদার মিটার বলছে লিফট আর মানে ট্যাঙ্কের জলের মিটারটা একটাই মাদার মিটার, তো সেটাতে এখন লো ভোল্টেজ, ওই জন্য দেখো জল নেই। এই যে এই নিচ থেকে বয়ে আনা মিষ্টি জল দিয়ে আমরা এখন কাজ করছি, খুবই কষ্টের, প্রচণ্ড কষ্টের। যারা এরকম ভাবে দেখো না, তাও বাসন আমি মেজে 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 রাখি বলে এই কটা বাসন, তা নাহলে এখনো গ্যাস মুছতেই তো আমার অনেকটা জল লাগে। তো চলো খেয়ে দিয়ে নিই সবাই। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে আমি রান্না বান্নাগুলো করছি, তো চলো এক এক করে দেখিয়ে দিই কি কি করলাম। এখানে দেখো স্যালাডের মধ্যে লেবু কেটেছি, পেঁয়াজ কেটেছি আর শসা কেটেছি। আচ্ছা, আর এখানে বেগুন ভাজা আছে একটা ভাগে। আর এখানে আছে হচ্ছে পোলাও, মিষ্টি পোলাও করেছি। আর এইখানে আছে হচ্ছে দই কাতলা। আর এখানে দেখো কি সুন্দর করে তরমুজ সাজানো হয়েছে। আর এখানে আছে 5 রকমের ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা। গরমকালে যা যা সবজি তাই দিয়ে করেছি। আচ্ছা, এইখানে দেখাই হচ্ছে চিকেন কষা, নো আলু। তোমাদের দাদাভাই খেতে গিয়ে একবার জিজ্ঞেস করেছে, যখনই কোনো চিকেনে আমি আলু না দিই বলে যে আলু নেই আজকে, এমনি আনলাম যে হ্যাঁ এমনি। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল, একদম গাঢ় গাঢ় করে করেছি, কারণ চিকেনও আছে বলে। একদম সবাইকে এক হাতা কি 1.5 হাতা মতো দিলেই হয়ে যাবে। এইটা দিয়ে লেবু দিয়ে, এবার বেগুনি ভাজার কথা আছে, জানি না কি হবে, কারেন্ট তো নেই। আর এইখানে দেখো আছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। কারেন্ট নেই, সরি, কারেন্ট আছে। আর দেখো 12টার কাছাকাছি বাজে। আমাদের যেহেতু মাদার মিটার রে লিফট আর জলের মেশিন চলে, সেহেতু ওটাতে কি প্রবলেম হয়েছে বলে একদম জল ফাঁকা। এই দেখো না, বালতি হাফ। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো তাও তো গ্যাস ম্যাশ পরিষ্কার করেছি। এ দেখো জলে। আর এই 2টো ড্রাম ফাঁকা হয়েছে আপাতত। এই 2টো ড্রাম ফাঁকা হয়েছে। প্রথমে এই 2টো ড্রাম আর ওই বালতিটাতে জলটা ভরে নিই, মানে ড্রাম থেকে, তারপরে দেখি কতটা কি জল আনতে পারি। মানে এখনও ভাবো রান্না হয়েছে মোটে, ভাতটা বসিয়েছি গরম গরম খাবার জন্য। তো এখনও ঘর মোছা আছে, ঘর মুছতে গিয়ে আমার মোটামুটি 3-4 বালতি দরকার হয়। তারপরে স্নান করা আছে 3 জন মানুষের। তো চলো কি আর করবো, রান্না বান্না হয়ে গেলেও অনেক তাড়াতাড়ি উঠেও কোনো লাভ হলো না, আজকে কাজ করতে পারছি না। দেখো এই যে 12টার কাছাকাছি বাজে, আর দেখো রান্না বান্না রেডি। তো চলো এরপরে কাজ করে নিই, ঠিক আছে? মা, আজকে তো জন্মদিনের লাঞ্চের মেনু নিয়ে বসেছো, একটু দেখিয়ে দাও সবাইকে। আর আজকে এত দেরি হলো কেন গো? 2:30 বেজে গেল। ও আজকে ট্যাঙ্কে জল নেই, লো ভোল্টেজ, ওই জন্য জল ছিল না পাম্পে। তারপর সেই জল তুলে নিয়ে তারপর আমাদের সব চান হয়েছে। তো একটু দেখাও দেরি। লাঞ্চের সাদা মেনুটা। ভাত আছে, মাছ ভাজা, পোলাও, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, স্যালাড, পাঁপড়, মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, দই কাতলা, চিকেন কষা, মিষ্টি, দই, বারবার আসতে হবে, 3 রকম ফল আছে। এই হচ্ছে আজকে আমার জন্মদিনে সব চাটনি। আর চাটনি আছে। আচ্ছা, আর এই যে মামামকেও সাজিয়ে দিয়েছি,
দেখি মাম্মাম তোমার কি কি খাবার আছে। আর দেখো বন্ধুরা, আজকে আমরা এখানে এসি ঘরে বসেছি একটুখানি খেতে, কারণ প্রচন্ড গরম। আর ওই যে বাবা ওখানে চেয়ার টেবিলে বসেছে, ডবল চেয়ার, টেবিল নয়। আর সবাই মিলে এখানে এখন খেতে বসে পড়েছি। এখানে আত্মা টাকা ওদিকে। আচ্ছা আমার দরকার নেই, তোর লাগবে আর আমি নিয়ে আসবো। আচ্ছা নিয়ে আসছি। আর যে বার্থডে গার্ল সে বসে পড়েছে, বার্থডে গার্লের যে আর একজন বার্থডে গার্ল মানে বার্থডে আসতে চলেছে সেও বসে পড়েছে ওখানে। আচ্ছা, আর এখানে দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলছে। তো চলো খাবার দাবারগুলো খেয়ে নিই, আবার পরে আসছি। খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নি চলো। তারপর আমাকে দেবে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এটা দেখো, এটা আমার মা দিয়েছে। দেখাও একটু খুলে। একদম ফার্স্ট ক্লাস রেডি করে দিয়েছে একদম। ও যা খাটতে না হয়। ভালো হয় না রংটা? হ্যাঁ বড় বড় লাইট কালার, এই কালার হলো ঠিক আছে। এটা ব্ল্যাক কালারের ব্লাউজ পরলেই সুন্দর লাগবে দেখতে। লাইট। তো কেমন লাগলো মা তোমার এটা? খুব ভালো লেগেছে। মায়ের জিনিসটা আগে মেয়ে গায়ে দিয়ে দেখালো। চলো মা, এ নাও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি আছে এটার মধ্যে দেখাও। তো চলো দেখো, মায়ের প্রয়োজনীয় জিনিসই দিয়েছি। বন্ধ করি, তাহলে খুলি। সেদিন আজ করছিল সবাই কালি দিল করে। আর খুব দরকারি জিনিস, খুব ভালো জিনিস। মায়ের যা যা জিনিস দরকার ছিল তাই তাই জিনিস মা বলেছিল, আমি সেগুলোই দিয়েছি কিনে। বেশ ভালো লাগে, আমাদেরও যেমন গিফট পেতে ভালো লাগে, কাউকে গিফট দিতেও বেশ ভালো লাগে। আমার এটা আমার বড় মেয়ে দিয়েছে জন্মদিনে। কি কি আছে? কিপের পাতা, একটা সুদর, 10 টাকা, নিভিয়া একটা ফেস ওয়াশ, কিপের পাতা, একটা নেল পলিশ। আমি এগুলো চেয়েছিলাম ওর কাছে, ও আমাকে সেগুলোই দিয়েছে। আর একটা জ্যাকলিন বডি ওয়াশ। আচ্ছা, তো দরকারি জিনিসই দেওয়া ভালো, তাই না বলো? তো চলো এরপরে। বাহ, দারুণ সুন্দর জিনিস তো এটা, ননস্টিক কড়াই। এটা বোন মাকে দিয়েছে। আমার পছন্দের জিনিস, এটা আমার খুব পছন্দের জিনিস। এটাও আমার ছোট মেয়ের কাছে আমি বলেছিলাম লুচি করে দেবে। দেখো, এটা আমি ঠাকুরের জন্য রাখবো, লুচি সুজি সব লক্ষ্মী পুজোর সময় তৈরি করে দেবো। ঢাকনাটা, এই ঢাকনাটা, এই তো সব দরকারি জিনিস নেওয়াই ভালো। দরকারি জিনিস, আমি সব দরকারি জিনিস। প্রথমে মা হচ্ছে দরকারি জিনিস দিই জন্মদিন। প্রথমে মা দিদার কাছ থেকে শাড়ি পরবে, আমার জিনিসগুলো দিয়ে সাজবে, সেজে গুজে ননস্টিকে রান্না করবে, দিয়ে তারপর রান্না বান্না করে বাবা যে গিফটটা দেবে সেটা তোমাদের যদি পারি পরে শেয়ার করব, সেটা দিয়ে মা গাছ লাগাবে। চলো টাটা। ওপেন করো, ওপেন ওপেন ওপেন। আচ্ছা হ্যাঁ, বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে কালারটা, রামধনুর মতো, খুব সুন্দর। ঠিক আছে, কি কি খাচ্ছো রাতে? অনেক অনেক কিছু। মানে কি কি খেয়েছিস বল? তো পোলাও, ভাত, মাছ, চিলি চিকেন, পোস্ত। বাবা তুমি? এরপরে চিকেন হবে 3টে রুটি, চিলি চিকেন 4 পিস, 2 পিস সুগার ফ্রি, আর একটা হেভি থালা। আর তুই? আমি খাচ্ছি চিলি চিকেন দিয়ে, মাছের কাই দিয়ে আর থালা খেয়ে নে। জিজ্ঞেস করে লেগ পিস খাবে নাকি কি খাবে আছে।